হরিশ্চন্দ্রপুরে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনেত্রীকে অপসারণ নিয়ে প্রকাশ্যে অঞ্চল সভাপতির সাথে বিরোধ। বিরোধী দলনেত্রীর অপসারণ নিয়ে অঞ্চল সভাপতির বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ উঠল তৃণমূলের অন্দরে। ঠিকাদারি সংক্রান্ত বিরোধী নিয়ে অপসারণ, এমনটাই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেত্রী এবং তার স্বামীর। প্রকাশ্যে আসছে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। অপসারিত বিরোধী দলনেত্রী এবং তার যুবনেতা স্বামীর পাশে ব্লক নেতৃত্ব। পাল্টা সাফাই দেওয়ার চেষ্টা অঞ্চল সভাপতির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, যে পঞ্চায়েত এই মুহূর্তে কংগ্রেস, সিপিএম, বিজেপি জোটের দখলে রয়েছে, তৃণমূলের রয়েছে বিরোধী আসনে, সেই পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী ছিলেন এলাকার যুব তৃণমূল নেতা পূজন দাসের স্ত্রী মন্দিরা দাস, যিনি কাশিমপুর বুথ থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের কিছুদিন পরেই তৃণমূলের ৮ সদস্য মন্দিরা দাসকে বিরোধী দলনেত্রীর পদ থেকে সরানোর জন্য অনাস্থা আনেন। সেই জায়গায় নতুন বিরোধী দলনেত্রী হন নাসিমা খাতুন। কিন্তু এই ঘটনা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে জোর বিতর্ক। অপসারিত বিরোধী দলনেত্রী এবং তার স্বামীর প্রশ্ন, কোনো কিছু না জানিয়ে কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো, কারা দিল এই সিদ্ধান্ত? যদিও লোকসভা ফলাফলের নিরিখে ধরা হয়, তবে সমগ্র হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ব্যাপক ভরাডুবি হয়েছে তৃণমূলের। অঞ্চল সভাপতির বুথে পর্যদস্ত হয়েছে তৃণমূল। সেই নিরিখে কাশিমপুর বুথে প্রাপ্ত ভোটের হার বেশি। মন্দিরা দাস এবং পূজন দাসের অভিযোগ, অঞ্চল সভাপতি ঠিকাদারি সঞ্জীব গুপ্তা তাদের কাছে কাজ এবং কাটমানি দাবি করেছিলেন। সেই দুর্নীতির পথে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই সব কারণেই তাকে সরানো হয়েছে। এলাকার রাজনীতি রিমোট কন্ট্রোল যার হাতে। যদিও কে সেই দাপুটে নেতা, প্রকাশ্যে এই নিয়ে মুখ খোলেনি মন্দিরা দাস। সূত্রের খবর, ব্লক সভাপতিও এই বিষয়ে কিছুই জানতেন না। তবে ব্লক সভাপতি জিয়াউর রহমান ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দেননি। কিন্তু শ্রমিক সংগঠন ব্লক সভাপতি সাহেব দাস মন্দিরা দাস এবং পূজন দাসের অভিযোগে শিলমোহর দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। যদি অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার দাবি এটা সম্পূর্ণ সদস্যদের সিদ্ধান্ত, এর পেছনে তার কোনো হাত নেই। পাশাপাশি জমি দখলের অভিযোগকে সামনে রেখে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কি কারণে সরিয়ে দেওয়া হলো, কি কারণ দেখছেন আর কি বলবেন? সেই বিষয়ে আমার কোনো কারণ দেখতে পাচ্ছি না যে আমাকে সরানো হয়েছে। রাতের অন্ধকারে রেখে আমাকে সরানো হয়েছে। আর এই বিষয়ে আমাদের ব্লক সভাপতি জানে না। দুদিন আগে আমি খবর পেয়েছি নোটিশ এসছে যে আমাকে ওই বিরোধী দলনেত্রী থেকে আমার বউকে সরানো হয়েছে, নতুন করে নাসিমা খাতুনকে বসানো হয়েছে। না, ব্লক সভাপতি জানে না, এটা খবর নিলাম, জানে না। পরশু দিন আমাদের খবর নোটিশ আছে যে বিরোধী দলনেত্রী চেঞ্জ হয়েছে। কি কারণ দেখছেন হঠাৎ এরকম করে কোপ পড়লো চেয়ারে? আমাদের এখানে মাদারের অঞ্চল প্রেসিডেন্ট ঠিকাদারি করে, তো এই ঠিকাদারিটা সুবিধা ভোগ করার জন্য আমাকে চেঞ্জ করানো হয়েছে। ওর ধরে না 15টা কাজ হলে পরে 10 টাকা জড়িয়ে লাগবে, এরকম ব্যাপার ছিল। আমি সেই জিনিসটা করতে দিতাম না। আমি চাইতাম যারা কন্ট্রাক্টারি করে তাদেরকে সবাইকে কাজ দিতে হবে, আর সেটা দিতাম না। তাই ওই এরা করেছে, প্লেন মাফিক করেছে। কারণটা কি দেখছেন আর কি কারণে আপনাকে সরানো হলো? আমাকে দিয়ে অন্যায় কাজ করানো চাইছিল, আমি করতে চাইছিলাম না, তার জন্য আমার চেয়ারে কোপ পড়েছে। আমার স্বামীকে খারাপ কাজ করানো চাইছিল, আমি করতে চাইছি না, আমি নিষেধ করেছি। কিন্তু দলের আপনি কি মানা করতেন আপনার স্বামীকে? হ্যাঁ, আমি মানা করতাম। তখন মারপিট বলে যেখানে সেখানে পাঠাচ্ছিল, আমি করতে নিষেধ করছিলাম। আচ্ছা, আপনি কি সবসময় বাধা দিয়েছিলেন? হ্যাঁ, বাধা দিয়েছিলাম। এটা আমার কাল হলো, তার জন্য আমাকে চেয়ার থেকে সরিয়ে দিল। আপনি কি জানতেন যে আপনাকে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে? না, আমি জানতাম না। ওই 2 দিন আগে নোটিশ এসেছিল, দেখলাম, তবেই আমি জানলাম। দেখেন, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে আমরা তৃণমূলের 12 জন সদস্য নির্বাচিত হয়েছে আমাদের পঞ্চায়েত থেকে। তার মধ্যে 12 জন সদস্যের মধ্যে 8 জন সদস্য মন্দিরা দাসের বিরুদ্ধে রেজুলেশন পাস করে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তার বিরুদ্ধে অনাস্থা পেশ করে। সেই মোতাবেক তার বিরোধী দলনেত্রী গেছে। এখানে কারো দ্বারা, আমার তো বাড়ির লোক মেম্বারও না, আমি নিজে মেম্বার, তার হয়তো কাজকর্মে মানুষ তাকে বিরোধী করেছিল মেম্বাররাই। তার কাজের প্রতি বিতৃষ্ণা হয়ে থাকার কারণে মেম্বাররা তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। শুনলাম নাকি দলনেত্রী চেঞ্জ হয়েছে আমাদের হরিশ্চন্দ্রপুর অঞ্চলের। আমাদের তৃণমূলের বিরোধী দলনেত্রী ছিল, অঞ্চল আমাদের কংগ্রেসের হাতে আছে। আমরা বিরোধী আমাদের দলনেত্রী ছিল মন্দিরা দাস। শুনলাম নাকি তাকে সরানো হয়েছে।
এটা আমরা একদমই অজানা। আমার ব্লক সভাপতির সাথে জিয়াউর রহমানের সাথে আমার কথা হয়েছে, ওনারও এটা অজানা। এটা আমাদের হরিশ্চন্দ্রপুর অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি আছেন আমাদের দলের, তারই সব যোগ সাহিদাই নাকি এটা হয়েছে। আমরা সব খোঁজখবর নিলাম এবং আমরা বিগত দিনে দেখেছি যে মন্দিরা দাস এবং তার স্বামী পূজন দাস, ওনারা পূজন দাসের সঙ্গে একটা আমাদের অঞ্চল সভাপতির একটা কিছুদিন থেকে দেখছিলাম যে একটা মানে কিছু একটা বিভেদ সৃষ্টি হয়ে আছে। আমরা যখন জানার চেষ্টা করলাম, আমাদের অঞ্চল সভাপতি একজন কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের আন্ডারে নাকি সব কাজগুলো যেগুলো আমাদের অঞ্চলের টেন্ডারগুলো হয়, সেই টেন্ডারগুলো নাকি অর্ধেকই নাকি তিনি চাইছিলেন, বা আরও অন্যান্য কিছু আছে যেটা আমরা জানতে পারলাম, আমি যেটা জানলাম, সেই থেকেই নাকি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই আমাদের অঞ্চল বিরোধী দলনেত্রীর অপসারিত তারা নিজেদের মেম্বারদেরকে বুঝিয়ে ভয় দেখিয়ে নাকি তারা সই করিয়ে তারা বিরোধী দলনেত্রী চেঞ্জ করেছে। দেখুন, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কিছুদিন আগে দেখলাম, মেলের মাধ্যমে দেখলাম কি বিরোধী দলনেতা নাকি চেঞ্জ হয়েছে আর কি, নতুন করে বিরোধী দলনেতা হয়েছে আর কি। তো আজকে প্রথম না, তাদের মধ্যে একটা যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব আজ শুধু প্রথম না, প্রতিদিনই হতে থাকে গোষ্ঠীদ্বন্দ্ব। তো তাদের মধ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে, তার জন্য আপনারা ভাবতে পারছেন কি একটা হয়তো ভাগ বাটলা বা হয়তো কন্ট্রাক্টরদের নিয়ে একটা হয়তো ভাগ বাটলা সম পরিমাণে হচ্ছে না, বা কেউ বেশি পরিমাণে পাচ্ছে না, সেই জন্য কিন্তু তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। আর দেখুন, যারা ঠিকাদার আছে, ঠিকাদার তো বেশিরভাগ শাসক দলের পক্ষে তৃণমূল, তার জন্য এই গণ্ডগোল তাদের মধ্যে। ওদের যা অভ্যন্তরীয় ব্যাপার তারা বুঝবে, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।